দেশ টিভির পরিচালক সাদেক হোসেন চৌধুরীর পক্ষে দেশ টিভির বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠানগুলোতে লিগ্যাল নোটিশ পাঠিয়ে যাচ্ছেন এই আইনজীবী। অথচ পরিচালক সাদেক হোসেন চৌধুরী বা তার পরিবারের কেউ এ ধরনের কোনো নোটিশ দেওয়ার জন্য কোনো আইনজীবীকে অনুমতি দেননি। বিষয়টি নিয়ে আইনজীবী সাগরিকা ইসলামের মুখোমুখি হলে বেরিয়ে আসে থলের বিড়াল। প্রথমে দেশ টিভির পরিচালক সাদেক হোসেন চৌধুরীর সাথে বৈঠক করে নোটিশ পাঠিয়েছেন বলে দাবি করেন বেআইনি নোটিশ প্রদানকারী আইনজীবী। এখানে তো সবার কথাই বলছি যে উনি ভিতরে আছে না, কিন্তু এই যে যার পক্ষে আপনি এটা দিচ্ছেন শিখে আসছিল এখানে? হ্যাঁ, তার সঙ্গে মিট হয়েছে। এখানে আসবে কেন? আমরা বাইরে দেখা করছি। বাইরে দেখা হয়েছে? সেই করতে বলছে এটা। কিন্তু দেশ টিভির পরিচালক সাদেক হোসেন চৌধুরী দেশে নেই, কিভাবে বৈঠক করলেন? পাল্টা প্রশ্ন করলে ভোল পাল্টে ফেলেন এ আইনজীবী। এটা তো আপনি করেছেন, সেটা তো নিশ্চিত? হ্যাঁ, আমি তো, আমার যখন নাম ছিল আমি তো করছি। আপনি করেছেন, তাইলে এখন হচ্ছে যে তাহলে কি স্যার কি সাদেক স্যার কি আপনার কাছে আসছিলেন? আচ্ছা, আমি তো বলছি, আমি যেটুকু বলছি বেশি বলে ফেলছি, আমি আর এই বিষয়ে কথা বলবো না। সে দেশের বাইরে, সে যে আপনার কাছে আসবে বা আপনাকে দিয়ে এটা করাইছে সেটা কিভাবে হয় বলেন? সে তো দেশের বাইরে। এখন এইভাবে যদি আপনার কাছ থেকে এই নোটিশগুলো সব আমাদের যারা ক্লায়েন্টস আছে, যারা আমাদের বিজ্ঞাপনগুলো দিচ্ছে, এখন উনি যদি আপনাদের কাছ থেকে কৌশলে এড়াইতে চায়, সেটা উনি হয়তো এই ধরনের কথা বলতে পারে বিষয়, কিন্তু সেটাও তো আমার বিষয় না আসলে। তাহলে আপনি বলতে চান যে আমি কি ওনাকে চিনি? আমি কি ওনাকে চিনি? ৩ শতাধিক সাংবাদিক, কলাকুশলী, কর্মকর্তা কর্মচারীর কর্মস্থল ও দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল দেশ টিভি বন্ধের গভীর ষড়যন্ত্রের কথা মুখ ফসকে বলে ফেলেন সাগরিকা ইসলাম। নিশ্চয়ই বন্ধ হয়ে যাবে। তা বন্ধ হয়ে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব না? সবাই ক্ষতিগ্রস্ত হবে, তাহলে আপনারা হবেন কেন? আমি চাইলেই কি এটা বন্ধ থাকবে, মানে খোলা থাকবে? আমার কি এখানে কি ব্যক্তিগত পার্সোনাল কোনো ইন্টারেস্ট আছে? এটা বলেন। কোর্টের ডিরেকশন মতে ওখানে করা হোক, ওই এগুলো যেন না হয়। তখন কোর্ট লিকুইডিটর বলে বিভিন্ন জায়গায়, তো এইখানে লোক দিয়ে দিবে, লয়ার নিয়োগ করে দিবে, বা তারা ওইটা দেখাশোনা করবে। সাগরিকা ইসলামের কথায় স্পষ্ট দেশ টিভির গ্রেপ্তার হওয়া সাবেক এমডি আরিফ হাসানের ইন্ধনেই চলছে এমন ষড়যন্ত্র। এখন আপনাদের ধৈর্য ধরতে হবে যে পর্যন্ত আরিফ সাহেব মুক্ত না হবে, কারণ ওখানে একমাত্র তো উনি সিগনেচারি পাওয়ার ব্যবস্থা প্রচার উনি, আর আরও যারা আছে পরিচালক তারা তো অফিসে যায় না। তো এখন বিপদে উনিও পড়ছে, আপনাদেরও বিপদ, এটাই মনে করতে হবে। এখন আপনাদের ধৈর্য ধরে এটা চালাইতে হবে। দেন উনি যখন বের হয়ে আসবে, অবশ্যই বের হয়ে সারা জীবন থাকবে, হয়তো 2, 4, 6 মাস ঊর্ধ্বে তার কর্ম লাগতে পারে, আবার উনি। এমন মিথ্যা লিগ্যাল নোটিশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নিচ্ছে দেশ টিভি কর্তৃপক্ষ। ইতিমধ্যে রমনা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে। নিউজ ডেস্ক, দেশ টিভি।